আর সকল বোরকার নিচে দিনদারিত্ব লুকিয়ে নাই। যদি ওর দিনদারিত্বই লুকিয়েছিল, যদি ওর দিনদারিত্ব ছিল বোরকার ভেতরে, যদি ওই প্রত্যেকটা বিষয়ে খেয়াল রাখতো, তাহলে তোমার সাথে বসে আর কফি খেত না। তুমি তাকে আপন মনে করতেছো, তুমি তাকে আপন মনে করতেছো, সে তোমার কখনো আপন না। মেয়ে মানুষের নেচারটাই হচ্ছে এইরকম যে সে ভালোবাসে আর একজনকে, ওই একই সময়ে আরেকজনের সাথে লাভ ক্রিয়েট করে। মানে একসাথে সে 3-4টা ছেলের নাকের ডগায় দড়ি লাগিয়ে কেমনে যে ঘুরে নিয়ে বেড়ায়, এটা বলার আমার কোনো ভাষা নেই। তো মেয়ে মানুষ যে খুব খারাপ এটাও বলতেছি না। আর ছেলেটা যদি সর্বপ্রথম তাকে লাভ লেটার না দেয়, তাকে যদি সর্বপ্রথম এই প্রেমের কথা না বলে, হারাম সম্পর্ক, এটা তো এখন হারাম সম্পর্ক করে উঠেছে। এটা জাস্ট তারা হারাম মনে করে না, এটা তারা সভ্যতা মনে করে। যে একটা গার্লফ্রেন্ড না হলে চলে, মেয়েরা বলে একটা বয়ফ্রেন্ড না হলে চলে। কী ভাই আজব কাহিনী! এটা পশ্চিমা সভ্যতায় গড়ে উঠতেছে। বিয়ের পূর্বে ইসলামে কোনো প্রেম হয় না। আমরা যে পৃথিবীতে এসেছি কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে পাঠিয়েছি শুধুমাত্র ইবাদতের জন্য। সূরা জারিয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি জিন এবং ইনসানকে পাঠিয়েছি শুধুমাত্র কেবলমাত্র ইবাদতের জন্য। আমরা এখন ইবাদত বাদ দিয়ে কার দাসত্ব নিয়ে পড়ে আছি? আমরা এখন যুবকরা কোথায় পড়ে আছি? আমরা যুবতীরা কোথায় পড়ে আছি? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতটুকু আদর্শে চলি? এখন কোরআন হাদিস বলে একদিকে, সমাজ চলে আর একদিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক লাইন ট্র্যাক দেখিয়ে দিয়েছে, তবুও আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বাদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নীতি নৈতিকতা, এইটা বাদ দিয়ে আমরা কোথায় পড়ে আছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শই আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। তার যে কথাগুলো রয়েছে আমাদের লাইফে সেট করতে হবে। আমাদেরকে প্রত্যেকটা বিষয়ে রাসূলের আদর্শ সেট করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা হাশর অধ্যায় 59 আয়াত 7 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো, আর যা তোমাদেরকে বর্জন করতে বলে তা তোমরা বর্জন করো। আমাদেরকে নীতি নৈতিকতার সাথেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে আমাদেরকে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে বিষয়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে অবগত করেছেন, যে বিষয়গুলো নিষেধ করেছেন, যে বিষয়গুলোতে আদেশ দিয়েছেন, সেই বিষয়গুলোতে আমাদেরকে মানতে হবে। আমাদেরকে প্রত্যেকটা বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে চলতে হবে, এটাই সঠিক কথা। আল্লাহ তাআলা কোরআনে অনেক জায়গায় বলেছেন। ঠিক আমাদেরকে রাসূলের আদর্শেই চলতে হবে। আমরা এখন কই চলছি? রাসূলের আদর্শ বাদ দিয়ে আমরা এখন বিভিন্ন খেলাধুলা, বিভিন্ন নাটক, সিনেমার মধ্যে। এখন তো যুব সমাজ প্রত্যেকটা বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাইনাস করেছেন, প্রত্যেকটা বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খারিজ করে দিয়েছে। তো এইভাবে কি সমাজটা সামনের দিকে গ্রো করা সম্ভব? কখনোই না। মানে আমার এক ওস্তাদ মাঝে সাঝে একটা কথা বলতেন যে যুব সমাজ খাবারের প্লেটে হেরে গেছে। সাধারণত মুখরোচক কিছু খাবার পেয়ে, সাধারণত সুন্দর কিছু খাবার পেয়ে, মুখরোচক এই ধরনের খাবারগুলো পেয়ে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মাইনাস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খেতেন সেই খাবারটাকে সে অ্যাভয়েড করে সে পেট ভরে খাওয়াটাকে অ্যাকসেপ্ট করে নিল। তো যে যুব সমাজ, যে মুসলিম উম্মাহ খাবারের প্লেটে হেরে গেছে, এই মুসলিম উম্মার সামনে কীভাবে কোরআন হাদিস নিয়ে চলবে? তো এখন দেখেন হারাম অ্যাফেয়ার্স, হারাম সম্পর্ক যুবক যুবতীর মধ্যে, হারাম যে সম্পর্কগুলো, ছেলে মেয়ের অবাধ মেলামেশা, স্কুল, প্রাইভেট, কোচিং সেন্টারের নামে, কলেজ, ইউনিভার্সিটি যাওয়ার নামে যে ধরনের যে কালচারগুলো চলতেছে, যে ধরনের আদর্শগুলো চলতেছে, এই আদর্শগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা ঘৃণিত করেছেন। এগুলো পশ্চিমা সংস্কৃতি না, আমরা কেন পড়ে থাকবো? আমাদের কি কোরআন হাদিসটা অসম্পূর্ণ না? আমরা কিছু মানবো আর কিছু ছেড়ে দেবো? এটা কখনো হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 85 মাঝের অংশে, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ, তোমরা কি এই কিতাবের কিয়দংশ মানবা, কিয়দংশ ছেড়ে দিবা? যদি এরূপ করো তাহলে তোমাদের পার্থিব জীবনের লাঞ্ছনা নেমে আসবে। মানে এই কিতাবের কিয়দংশ মানলাম, কিয়দংশ আমাদের মানে কিছু অংশ আমাদের জীবনের সাথে সেট খায়, এই জায়গাটা আমরা মেনে নিচ্ছি, বাট যে জায়গাটা আমাদের সাথে জানে ওই জায়গাটা আমরা মেনে নিই। এরূপ যদি আমরা করি তাহলে আমাদের পার্থিব জীবনে দুর্গতি নেমে আসবে, লাঞ্ছনা নেমে আসবে।
আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছে পৃথিবীতে পরীক্ষার জন্য। আমরা এখন কোথায় পড়ে আছি? আর আমাদের যে আলোচনার টপিকটা নিয়ে আপনাদের সামনে বলতেছি, টপিক ছাড়া আমি চলে গিয়েছি। যাই হোক, আমাদের যে মুসলিম জীবনের উদ্দেশ্যগুলো আমরা ভুলে গিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছে ইবাদতের জন্য, আর আমাদের বিভিন্নভাবে পরীক্ষা নিতে পারে। আল্লাহ তাআলা বলতেছেন সূরা আনকাবুত অধ্যায় 29-2 যে মানুষ কি মনে করে যে আমি ঈমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? মানে মানুষ কি মনে করে যে আমি ঈমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? তাদেরকে কি পরীক্ষা করা হবে না? অবশ্যই তাদেরকে পরীক্ষা করা হবে ক্ষুধার ভয় দিয়ে। এইটা আল্লাহ তাআলা বলতেছেন অবশ্যই তাদেরকে পরীক্ষা করা হবে। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 155-তে বলতেছেন যে অবশ্যই তাদেরকে পরীক্ষা করা হবে ক্ষুধার ভয় দিয়ে, সম্পদ ফল ফলাদি স্বল্পতার মাধ্যমে, এবং সুসংবাদ দিন তাদের যারা ধৈর্যশীল। এই জন্য আমাদের ধৈর্যশীল হওয়া প্রয়োজন আছে না নাই? অবশ্যই আছে। এখন একটু আমাদের সমাজের কিছু কালচারের দিকে আমরা ফোকাস করি। আমি সমাজের কিছু কালচারের দিকে ফোকাস করি। দেখেন, আমাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে যে পড়ালেখাটা হয়, মাদ্রাসায় যে পড়ালেখাটা হয়, আর জেনারেল শিক্ষিতরা যে পড়ালেখাটা করতেছে। আচ্ছা, আমি প্রথমে এখানে কওমি মাদ্রাসাদেরকে তুলে ধরি। এখন দেখেন, কওমি মাদ্রাসা এটা শুধু ঠিক যে পড়ালেখার সিস্টেমটা ঠিক যে আরবি কেন্দ্রিক, প্রত্যেকটা বিষয়ে তারা কোরআন হাদিস সব সময়ের জন্য স্টাডি করতেছে। তাদের শিক্ষাটা একমুখী, যদিও এইটাই প্রথম দরকার, এইটাই ফরজ। আপনি আমার কথাটা ভালো করে বুঝবেন, ভুল বুঝবেন না, পরে আবার সমালোচনা করবেন, কথাটা বোঝেন। কওমি যে শিক্ষার সিস্টেমটা, এখান থেকে হাফেজ বের হচ্ছে প্রতি বছর, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, এবং যে আপনার মাওলানা বের হচ্ছে, মুফতি বের হচ্ছে, এটা অনেক সুন্দর। তবে তারা শুধু একমুখী শিক্ষাটা অর্জন করতেছে। কিভাবে একমুখী শিক্ষাটা অর্জন করতেছে? তারা শুধু আরবি কেন্দ্রিক শিক্ষাটা অর্জন করতেছে। আমাদের যে উচিত আরবি শিক্ষাই করা, ঠিক আছে, তবে বর্তমান পৃথিবীতে চলতে হলে ইংলিশের ব্যাপক আন্তর্জাতিক ভাষা, ইংলিশের ব্যাপক প্রচলন, এবং যে ধরনের ম্যাথ রয়েছে, যেমন আমরা বিভিন্ন ধরনের উচ্চতর গণিত করি, ম্যাথ করি, আপনার হচ্ছে সাধারণ ম্যাথের অনেক অঙ্ক করি, আবার হচ্ছে আমরা ইংলিশ গ্রামার, যত ধরনের গ্রামার এগুলো পড়ি। যদিও এটা পৃথিবীর জীবনে প্রয়োজন না, তবে শিক্ষাটা একমুখী হওয়ার কারণে আমরা মুসলিম উম্মাহ অনেক পিছিয়ে। শিক্ষাটা আসলে একমুখী হওয়া যাবে না। এর পাশাপাশি তাদেরকে অন্তত 15% তাদেরকে একটু ইংলিশ, গণিত, যে বিজ্ঞান বিষয়েও তাদেরকে স্টাডি করা প্রয়োজন। শিক্ষাটা তাহলে দুই পাশে তারা শিখে গেল। শিক্ষাটা দুমুখী হওয়া প্রয়োজন। এবং আমরা জেনারেল স্টুডেন্ট যারা, আমি নিজে জেনারেল স্টুডেন্ট, তো আমরা যারা জেনারেল স্টুডেন্ট তারা কোন বিষয়গুলো নিয়ে পড়ে আছি? আমরা আখিরাত ভুলে গিয়েছি। আমরা যে মূল লক্ষ্যটা, কওমি মাদ্রাসা মূল লক্ষ্য ধরে আছে তাদেরটাই ঠিক, কিন্তু আমরা যারা জেনারেল স্টুডেন্ট, যারা আমরা এসএসসি দিচ্ছি সায়েন্স, আর্টস, কমার্স থেকে, এবং যারা পরবর্তীতে কলেজে ভর্তি হচ্ছি, কলেজে ভর্তি হওয়ার পর আবার ইউনিভার্সিটিতে যাচ্ছি, আমাদের এইটাই মনে করতেছে আমাদের স্বপ্ন। না ভাই, এখন কোরআন হাদিস বাদ দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক আদর্শ বাদ দিয়ে, সঠিক মানহাজ বাদ দিয়ে, সঠিক যে তার লাইন ট্র্যাক, তিনি কি এমন কোনো বিষয় অসম্পূর্ণ রেখে গেছে? এটা কখনো হতে পারে না। তিনি প্রত্যেকটা বিষয় আমাদেরকে দিয়ে গেছে। প্রত্যেকটা, আমরা কিভাবে আমাদের ছোট থেকে বড় হব, কিভাবে আমাদেরকে পড়াশোনা করতে হবে, কিভাবে মানুষের সাথে আচরণ করতে হবে, সব বিষয়ে আমাদেরকে অবগত করে দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিক নির্দেশনের মাধ্যমে, এবং সেইটা আমাদেরকে মানতে হবে। আমরা এই বিষয়গুলো বাদ দিয়ে, সালাত বাদ দিয়ে, আমরা অনেকে এসএসসি দিয়েছি, কলেজ ইউনিভার্সিটিতে পড়তেছি, বুয়েটে পড়তেছি, ডুয়েটে পড়তেছি, আমাদের পড়ালেখার মানটা অনেক বৃদ্ধি হয়ে গেছে। আমরা এখনও কোরআনটা রিডিং করতে পারতেছি না। অর্থ করা তো থাকলে দূরে, সূরা ফাতিহার অর্থ বলতে পারতেছি না। সূরা ইখলাসের কিছু যে ছোটো যে সূরাগুলো, 30 পারার সূরা ইখলাস, এগুলোর আমরা অর্থ বলতে পারতেছি না। আমরা আরবিটা রিডিংই পড়তে পারতেছি না, আমরা কীভাবে বাংলা ট্রান্সলেট করব? বাংলা ট্রান্সলেট করা তো অনেক দূরে। দেখেন, আমরা যে ইংলিশ নিয়ে পড়ে আছি, গণিত নিয়ে পড়ে আছি, আমরা বিভিন্ন যে দুনিয়াবি শিক্ষা, গণিত শিক্ষা, এগুলো নিয়ে পড়ে আছি, বাট আমরা আরবিটা পড়তেছি না। আমরা কোনো ইসলামিক স্টাডি নাই, ইসলামিক কোনো ইতিহাস পড়া নাই, 4 খলিফার জীবনী পড়া নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়া নাই, মেয়েরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়া নাই। মেয়েরা এখন কোনো ইসলামে যে নারী মনীষী রয়েছে তাদের কোনো জীবন বৃত্তান্ত আমাদের জানা নেই। কীভাবে সালাতে সূরা পড়ব, কীভাবে
সালাদটা সম্পূর্ণ করব, এই বিষয়গুলো আমাদের জানা নেই। শিক্ষাটা প্রত্যেকটা বিষয় এখন আপনার প্রশ্ন আসতে পারে, তাহলে সম্ভবত দাখিল মাদ্রাসায় ঠিক রয়েছে, এই আলিয়া দাখিল এগুলো না ভাই। এগুলোর মধ্যে যেভাবে পড়ালেখার সিস্টেমটা হচ্ছে, মেয়ে ছেলে একসাথে পড়ালেখা করতেছে, এখানে হারাম সম্পর্ক, মানে জেনা শুধু শারীরিক কার্যক্রমেই না, আমাদেরকে প্রত্যেকটা বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে চলতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলতে হবে। আমরা প্রত্যেকটা বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে চলবো, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে চলতে হবে। দাখিল মাদ্রাসার পড়ালেখা যে সিস্টেমটা রয়েছে, ছেলে মেয়ের অবাধ মেলামেশা, ছেলে মেয়ে যেভাবে পড়তেছে, ছেলে মেয়েদের যে পড়ার সিস্টেমটা, মেয়েরা পড়তেছে এবং একই রুমে মেয়ে বসে আছে তার পাশে, ছেলেও বসে আছে তার পাশে, আমি এটা আমার নিজের চোখে দেখা বলতেছি। তো দেখেন, এই দাখিল মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা এখানে তো সঠিক পড়ালেখা হচ্ছে, ঠিক না আপনার কথা? তো দেখেন, এগুলো শিক্ষকরা কি মাথায় রাখে? না, এটা মাথায় কখনো রাখে না। আর প্রাইভেটের নাম দিয়ে, কোচিংয়ের নাম দিয়ে, প্রাইভেট কোচিংয়ের নাম দিয়ে চলতেছে অবাধ মেলামেশা। আর বোরকাওয়ালা মেয়ে দেখলেই যে দিনদারিত্ব, বোরকাওয়ালা মেয়ে দেখলেই যে আপনি ভাববেন যে এই মেয়েটার ভিতরে সম্ভবত সঠিক দিনই রয়েছে, তিনি সঠিক পথে চলে। তো ও যদি সঠিক পথেই চলতো, তাহলে তোমার সাথে আর রাস্তায় কথা বলতো না। ও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে চলতো, ও যদি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি পছন্দ করতো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি আদর্শে চলতো, রাবিয়া বসরির আদর্শে যদি চলতো, সে যদি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শে চলতো, তাহলে তোমাকে নিয়ে কখনো রেস্টুরেন্ট, হোটেলে কফি খেত না, চা খেত না। মানে সকল বোরকার নিচে দিনদারিত্ব লুকিয়ে নাই। এখন অধিকাংশ বোরকা মেয়েরা ব্যবহার করতেছে জাস্ট প্রেমের হাতিয়ার হিসেবে। এটা আমি আপনাকে 100% লিখে দিতে পারবো। বর্তমান যে, আর এখন তো বোরকার যে সিস্টেম, মেয়েরা যে বোরকা পরে, এখানে একটু জরি, এখানে একটু চুমকি, ঠিক না? আবার এখানে একটু পাথর লাগা, মাঝখানে বেল্ট, ঠিক না? মাঝখানে বেল্ট, সুবহানাল্লাহ, মনে হচ্ছে যেন জান্নাত থেকে পাথর নিয়ে যাচ্ছে, মানে পাথরগুলো যেন জান্নাত থেকে নিয়ে আসছে, এইরকম অবস্থা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে যে চলতে হবে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শে চলতে হবে মা বোনদেরকে। তো দেখেন, দাখিল মাদ্রাসার যে সিস্টেমটা বলতেছি, স্যার ক্লাস করতেছে, মেয়ে ছেলের হারাম সম্পর্ক ক্লাসে, মেয়ে ছেলে তো একসাথে ক্লাস করতেছে, স্যারে ক্লাস করতেছে। তো মেয়েটা পাশ থেকে ছেলেটার দিকে তাকাচ্ছে, ছেলেটা পাশ থেকে মেয়েটার দিকে তাকাচ্ছে, মানে চোখে চোখে আই কন্ট্যাক্ট রিলেশন, তাদের যে চোখে চোখে প্রেম। ক্লাসে থাকা অবস্থায় স্যার তো সুন্দর করে ক্লাস করাচ্ছে, অ্যারাবিক ক্লাস করাচ্ছে, ওখানে সুন্দর সুন্দর বই রয়েছে, যে গ্রামার সিস্টেমগুলো রয়েছে, এগুলো তারা সঠিকভাবে পড়তেছে না। তো দাখিল মাদ্রাসাকেও যে আমি খুব ভালো মনে করবো এটা না। আর আমি নিজে জেনারেল স্টুডেন্ট, আমি স্কুলে গিয়েছি, স্কুলে এখনও যাচ্ছি, পড়তেছি, আমি জানি স্কুলে আমি পড়ছি, আমি জানি যে স্কুলের সিস্টেমটা কি, বন্ধুদের সাথে সম্পর্কটা আর এক বন্ধুর কী রকম, তারা ক্লাসে কী রকম আচরণ করে, এটা আমার জানা শেষ। এখন আপনি ওখানে কিছু বলতেও পারবেন না। যদি আপনি ওখানে কিছু বলেন, তাহলে আপনাকে মানে মৌলবাদী বলা হবে, তখন আপনাকে খারাপ চোখে দেখা হবে, তখন আপনাকে রেড লেটার দিয়ে আপনাকে চিহ্নিতকরণ করা হবে, চিহ্নিতকরণ করা হবে। তখন আপনি জোনে পড়ে গেলেন তাদের। যে আপনাকে যেটা বলতেছিলাম, যে দাখিল মাদ্রাসার যে সিস্টেমটা, আমি নিজে দেখেছি, মেয়ে ছেলে প্রাইভেট পড়তেছে, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গল্প করতেছে, মেয়েটার গায়ে সুন্দর ইসলামিক ড্রেস, তাকে যদি জিজ্ঞেস করা হয় কি ফ্রেন্ড, দলিল তো একটাই ফ্রেন্ড, ঠিক না? দলিল তো একটাই ফ্রেন্ড। আর সকল বোরকার নিচে দিনদারিত্ব লুকিয়ে নাই। যদি ওর দিনদারিত্বই লুকিয়েছিল, যদি ওর দিনদারিত্ব ছিল বোরকার ভেতরে, যদি ওই প্রত্যেকটা বিষয়ে খেয়াল রাখতো, তাহলে তোমার সাথে বসে আর কফি খেত না। তুমি তাকে আপন মনে করতেছো, সে তোমার কখনো আপন না। আর মেয়ে মানুষের নেচারটাই হচ্ছে এইরকম, যে সে ভালোবাসে আর একজনকে, ওই একই সময়ে আরেকজনের সাথে লাভ ক্রিয়েট করে। মানে একসাথে সে 3-4টা ছেলের নাকের ডগায় ধরি লাগিয়ে কেমনে যে ঘুরে নিয়ে বেড়ায়, এটা বলার আমার কোনো ভাষা নেই। তো মেয়ে মানুষ যে খুব খারাপ, এটাও বলতেছি না। আর ছেলেটা যদি সর্বপ্রথম তাকে লাভ লেটার না দেয়, তাকে যদি সর্বপ্রথম এই প্রেমের কথা না বলে, হারাম সম্পর্ক, এটা তো এখন হারাম সম্পর্ক গড়ে উঠেছে। এটা জাস্ট তারা হারাম মনে করে না, এটা তারা সভ্যতা মনে করে। যে একটা গার্লফ্রেন্ড না হলে চলে, মেয়েরা বলে একটা বয়ফ্রেন্ড না হলে চলে। কী ভাই আজব কাহিনী! এটা পশ্চিমা সভ্যতায় গড়ে উঠতেছে। বিয়ের পূর্বে ইসলামে কোনো প্রেম হয় না,
যদি একটা তুমি মেয়ের সাথে কথা বলো, যদি ওখানে তার অভিভাবক না থাকে, ওখানে তার যদি বড় ভাই বাবা মা না থাকে, তাহলে থার্ড পার্সন হিসেবে সেখানে শয়তান থাকে, ইবলিস শয়তান থাকে থার্ড পার্সন হিসেবে। তো মেয়েটা যে ছেলেটার সাথে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গল্প করতে যাচ্ছে, তাকে যদি জিজ্ঞেস করা হয় পরবর্তীতে যে ওইটা তোমার কে ছিল, সে তখন বলে ফ্রেন্ড, দলিল ফ্রেন্ড। তো ফ্রেন্ডের সাথে যে তুমি এইভাবে কথা বলবা কীভাবে? আর আপনি কলেজে যান, ইউনিভার্সিটিতে যান, ওই ছেলেটার মানে ছেলেটার পায়ে মেয়েটা মাথা দিয়ে এমনভাবে বাদাম খাচ্ছে, ফুচকা খাচ্ছে, বিভিন্ন খাবার খাচ্ছে, আচার খাচ্ছে, স্বামী স্ত্রীর সম্পর্ক ভাই, অথচ হারাম সম্পর্ক, মনে হচ্ছে যেন স্বামী স্ত্রীর সম্পর্ক। আর এই জেনারেশনের মেয়েদেরকে যে আপনারা আপন মনে করতেছেন, এটা কখনোই মনে করবেন না। এই জেনারেশনের মেয়েদেরকে আপনি কখনো আপন মনে করবেন না, তারা কখনো আপনারা আপন হতে পারবে না। আর মেয়েরা আপনাকে কিভাবে ফাঁদে ফেলাবে আপনি সেটা নিজেও কল্পনা করতে পারবেন না। এজন্য সাবধানতা অবলম্বন করা আমাদের প্রয়োজন আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে চলতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শেই চলতে হবে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে চলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 155, যে অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে সম্পদের স্বল্পতার মাধ্যমে, এবং সুসংবাদ দিন তাদের যারা ধৈর্যশীল। আর পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সম্পদ দিয়েছে, সন্তান সন্ততি দিয়েছে, এগুলো পরীক্ষা স্বরূপ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা আনফাল অধ্যায় 8 আর 28। এখন বিশ্ব যে কোয়ালিটিতে চলতেছে, বিশ্ব যে স্ট্রাকচারে চলতেছে, বিশ্ব যে গঠন প্রণালীতে চলতেছে, এই গঠন প্রণালী 100% রাসূলের আদর্শে চলতেছে না। স্কুলে তাকান, ইউনিভার্সিটিতে তাকান, কলেজে তাকান, নো ভাই, কখনোই চলতেছে না। তো এখন এই হারাম অ্যাফেয়ার্সগুলো এতটাভাবে সমাজে গ্রো করতেছে, এতটাভাবে সমাজে ছড়িয়ে গিয়েছে, এটা বলার কোনো ভাষা নেই। আমরা এগুলো থেকে দূরে থাকব। এখন আমাদের চরিত্র এতটা নিকৃষ্ট হয়ে গিয়েছে, এতটা মানে নিচু মানের আমাদের চরিত্র হয়ে গিয়েছে, মানে মানুষ কিভাবে এই ধরনের কাজ করতে পারে? একটা পুরুষের মেয়ের প্রতি আকর্ষণ থাকবে, এটা স্বাভাবিক, যদিও হারাম, এটা স্বাভাবিক। কিন্তু এখন মানে এতটা নিচু পরিমাণে মানুষ চলে গিয়েছে, এটা বলার ভাষা না, এটা কখনো বলার ভাষা না। আমি জাস্ট আমার মুখ দিয়ে এটা উচ্চারণ করতে চাচ্ছি না। তো যেটা বলতেছি, আমাদের উদ্দেশ্য লক্ষ্য ঠিক করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দিক নিদর্শন দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, আমরা এই দিক নিদর্শনকে আঁকড়ে ধরবো। সালাতের মাধ্যমে মানুষ মোটিভেশনাল খুঁজে পায়, আর আপনি আপনার সময়সূচিটা নির্ধারণ করতে পারবেন সালাতের মাধ্যমে। আমরা আর কোনো হারাম সম্পর্কে যাব না, মেয়ের পিছনে না, কোনো মানে ইসলামে তো প্রেম হারাম, বিয়ে করবে, ঠিক না? তোমাকে আমি কতবার বলেছি যে তুমি ওই পথে যেও না, তুমি ওই পথে যেও না। আর যে কথাগুলো বললাম যে এই জামানার যে মেয়েরা, এই যুগের মেয়েরা